কুয়ালালামপুর বাংলাদেশি পর্যটকদের কাছে ভ্রমণের অন্যতম স্থান হিসেবে যেটা পরিচিত। প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে এই কুয়ালালামপুর ভ্রমণ করতে। এখানে এসে বাংলা খাবার একটা সমস্যার নাম। তো আপনারা এই কুয়ালালামপুরে এসে কোথায় বাংলা খাবার পাবেন তাদের জন্য এই ভিডিওটি। চলুন যাই এবং দেখি কোথায় আজকে আমি বাংলা খাবার খাবো এবং সেগুলোর দাম কেমন এবং কোথায় স্ট্রিট ফুড পাবেন, সব কিছু এক ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেরি না করে চলুন যাই মূল ভিডিওতে এবং আপনারা উপভোগ করুন মালয়েশিয়ার বুকে বাঙালি খাবার। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, কারণ মালয়েশিয়াতে বাঙালিদের জন্য, বিশেষ করে বাংলাদেশের জন্য খাবার খুব সমস্যা। যারা বাংলাদেশি খাবার খেতে চান তাদেরকে আমি আজকে একটা ঠিকানা দিচ্ছি। এই যে আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এইটা হচ্ছে মসজিদ জামেকের ঠিক পাশেই। আর এই যে দেখুন জিন টুনটান চেংল বা জুলিয়ান সুলতান, এখানে স্কেল সুলতান সেন্ট্রাল লেখা আছে। কেল সেন্ট্রাল 80-90% বাংলাদেশি। আর এই যেটা স্ট্যান্ড, এখানে অগ্রণী রেমিটেন্স হাউস আছে, আমাদের অগ্রণী ব্যাংক। এইটাই এখানে দেখুন, এখানে জিলাপি আছে। দেখুন এই যে পুরি, আপনাদেরকে দেখাই কি কি খাবার এখানে পাবেন। এটা মিষ্টি, এটা কি গরুর মাংস না? শাক, এটা মাছ। এটা কি মাছ? আচ্ছা, এটা তেলাপিয়া মাছ। এগুলো ছোট মাছ। এটা মুরগির মাংস। এটা খিচুড়ি টাইপ, ভুনা খিচুড়ি আর কি। এই আর কি গরুর মাংস। এটা 12 না গরু। আচ্ছা, ভর্তা আছে আলু। চলুন দেখি আমরা খাই। এই যে ভেতরে ডেকোরেশন। এইটা খাবারের দাম যে খুব বেশি তা কিন্তু না। আপনি গরুর মাংস 12, মাছ 10 এরকম করে কিন্তু পাবেন সব কিছু। আর খাবার ভালো আছে, মিষ্টি জাতীয় খাবারগুলো আপনারা এখানে পাবেন অ্যাভেলেবল। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এলিট রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, এইটা হচ্ছে বুকিত বিনতাঙ্গে। তো আমার এই হোটেলের ভিডিওটা আমার কোনোভাবে মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে, যে জন্য আপনাদের দেখাতে পাচ্ছি না। সো এখানে আমরা আমাদের এক বাংলাদেশি ভাইয়ের ইনভিটেশনে, আমন্ত্রণে আমরা এখানে রাত্রে খেতে গিয়েছিলাম। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এটা আমার বাংলাদেশেও যে আমি যে হোটেলগুলোতে খেয়েছি তার চেয়ে কয়েক গুণ এটার স্বাদ অনেক বেশি। খুবই চমৎকার এদের রান্না, প্রত্যেকটা রান্না দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে কালো ভুনা, মাংস, মাছ, ডেজার্ট হিসেবে সব আইটেম, ফ্রুটস সব কিছু এই হোটেলে কিন্তু আছে এবং দামও কিন্তু নাগালের মধ্যে। আর খাবারের স্বাদ আমি আসলে মুখে বললে বিশ্বাস করবেন না, খুবই চমৎকার। আপনারা এখানে যাবেন বুকিত বিনতাঙ্গে, এই এলিট রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে আপনারা খাবেন। ইনশাল্লাহ নিজেরা খাইলেই বুঝতে পারবেন যে এটার স্বাদ কেমন ছিল। এটাই হচ্ছে মসজিদ জামেক। দেখুন, আমরা এখানে শুক্রবারের নামাজ পড়লাম। এইটা ঠিক এই যে ব্যাংক মুআমালাত ওসমালি, এই যে এই টাওয়ারটা সিসিবি, আর পাশে হচ্ছে মারান, এর কাছে হচ্ছে এটা অবস্থিত। আমরা আজকে এই জামেক মসজিদে শুক্রবার নামাজ আদায় করলাম। তো আমি আপনাদের সঙ্গে এই জামেক মসজিদের ছোট্ট একটু ইতিহাস শেয়ার করি। এই জামেক মসজিদ আনুষ্ঠানিকভাবে সুলতান আব্দুল সামাদ জামেক মসজিদ নামেও কিন্তু পরিচিত।
মালয়েশিয়ার কুয়ালালামপুরের প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে এটি কিন্তু একটি। এটি ক্লাং এবং গোমবাক নদীর সঙ্গমস্থলে অবস্থিত এবং জালান্তুন পেরাক হয়ে প্রবেশ করা যেতে পারে। মসজিদটি ব্রিটিশ স্থপতি ও সৈনিক আর্থার বেনিসন হাফব্যাক দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং 1909 সালে নির্মিত হয়েছিল এই মসজিদটি। 1965 সালে জাতীয় মসজিদ নেগারা নির্মাণের আগ পর্যন্ত এটি কুয়ালালামপুরের প্রধান মসজিদ হিসেবে ছিল। এটিকে কিন্তু অনেকেই জামেক মসজিদ বা শুক্রবার মসজিদ নামেও জানে। আমি এখন দাঁড়িয়ে আছি এই মসজিদ জামেকে। এখানে কিন্তু প্রচুর স্ট্রিট ফুড পাওয়া যায়। খাবার নিয়ে যাদের ঝামেলা তারা কিন্তু আপনারা এখানে আসতে পারেন। আর এখানে আশা করি যে খাবার নিয়ে কোনো ঝামেলা হবে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বা মালয়েশিয়া জুড়ে কিন্তু খাবার একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। চলুন এখানে স্ট্রিট ফুডে কী কী পাওয়া যায় সেটা আপনাদেরকে একটু জানাবো, চলুন। আপনারা সামনে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখানকার স্ট্রিট ফুড। মূলত এখানে কিন্তু আপনি পাবেন, সবসময়ই খাবার পাবেন। আর এখানে দুপুরের নামাজের পরপরই এই দোকানগুলো কিন্তু পসরা সাজিয়ে বসে যায় এবং এগুলো কিন্তু খুব দ্রুত খাবারগুলো শেষ হয়ে যায়। দেখুন প্রচুর মুসলমান, এগুলো কিন্তু ম্যাক্সিমামই হালাল খাবার। এইখানে যারা নামাজ পড়ে তারা কিন্তু নামাজ পড়েই এই খাবারগুলো তারা কিন্তু কিনে নেয়। আর এখানে কিন্তু বাঙালিদের অনেক সম্ভার, আপনি প্রচুর বাঙালি এখানে খুঁজে পাবেন। এই যে দেখুন রং বেরঙের খাবার কিন্তু এখানে আছে। আপনি এখানে এসে, এবং খাবারের দাম যে খুব বেশি তা কিন্তু না, এবং হালাল খাবার এবং কম দামে আপনারা যদি খেতে চান তাহলে এখানে চলে আসবেন। এই জামেকের পাশেই, এই মসজিদের সামনেই এই খাবারগুলো পাওয়া যায়। তো এই স্ট্যান্ডে, এই যে স্ট্যান্ডটা দেখছেন, এখানে এসে আপনারা খাওয়া এবং কেনাকাটা, এখানে অনেক বাঙালি আছে। তো এই মোটামুটি সব কিছু। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন।
খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।